হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দুটো কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। প্রথম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্ট বছরের শুরু থেকে এই সমস্ত কোশ্চেন পেপার সলভ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং কোন কোন প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। একে দাগে ছবি গুণে পাশে সংখ্যা লেখো, 1 নাম্বার করে, দুটির জন্য 2 নাম্বার। এখানে দুটো গরুর ছবি আছে, সেজন্য 2 লেখা রয়েছে, এটা করা রয়েছে, আর বাকিগুলো তোমাদের নিজেদের করতে হবে। 1, 2, 3, 4, 5, 5টি পায়রার ছবি আছে, সেক্ষেত্রে 5 সংখ্যাটা লিখবে, আমি উত্তরটা লিখে দিয়েছি, প্রত্যেকে একবার বুঝে নাও। 1, 2, 3, 3টি বিড়ালের ছবি 3 লিখতে হবে। তারপরে দেখব 2 দাগে ছবি গুনে ঠিক খোপে গোল করো, ছবিগুলো গুনে এখানে দাগ দাগ দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা গোল করতে হবে। দেখো একটা করা রয়েছে, এখানে 2 নাম্বার রয়েছে দুটির জন্য। প্রথমটা গাছ, তাহলে একটা দাগে এটা গোল দিতে হবে, পরের দুটো নিজেরা করতে হবে। 1, 2, 3, 4, 4টি পাখি আছে, দেখতে হবে 4টি দাগ কোথায় আছে। 1, 2, 3, 4, এটাই গোল করবে, আমি গোলটা করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 6টি মোমবাতি আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টায় গোল করতে হবে। 3 দাগে কথায় ও সংখ্যায় লেখো, এখানেও দুটির জন্য 2 নাম্বার। কথায় এবং সংখ্যায় দেখো কিছু কথায় লেখা আছে এবং সংখ্যার নাম্বার লেখা নেই, সেটা লিখতে হবে। কথায় এ আর ক 1, সংখ্যায় লেখা আছে, আর সংখ্যায় এখানে 4 সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে কথায় নেই, কথায় চয় আকার 4 কথাটা লিখবে। গতে 9 অন্তস্থ 9, তা সংখ্যাটা লিখতে হবে, ওটা লেখা নেই। তারপর 4 দাগে বড় থেকে ছোট সাজাও, 2 নাম্বারের জন্য। 5, 4, 9, 6, 8, 7, এই সংখ্যাগুলো পরপর সাজাতে হবে, সব থেকে বড় হয় 9, তারপর 8, 7, 6, 5, 4। 5 দাগে ঠিক আগের ও পরের সংখ্যা লেখো, এই 7 নাম্বারের আগের এবং পরের সংখ্যা লিখতে হবে, এই জন্য 2 নাম্বার। 7-এর আগে হয় 6 এবং পরে হয় 8। 6 দাগে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা বেছে লেখো, 2 নাম্বার। 8, 9, 5, 3, 7, 6, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, সেজন্য এখানে লিখবে, এবং সব থেকে ছোট সংখ্যাটি 3, এই 3 সংখ্যাটা এই জায়গাটা লিখবে। 7 দাগে যোগ করো, যে কোনো দুটি করতে হবে, 2 যোগ 2 অর্থাৎ 2 নাম্বার করে পাবে। 7-এর কতে 5 আর 3 যোগ করলে কত হয়, আঙুল গুনে নেবে 5-এর পর থেকে 3 পর্যন্ত। 5, 6, 7, 8, 5 আর 3 যোগ করলে হয় 8। দেখো লম্বাভাবে করা রয়েছে, আবার এইভাবে করা রয়েছে, দুটোরই উত্তর 1 হবে। খ দাগে 4, 4 মিলে কত হয়, তাহলে 4টি প্রথমে দাগ টানবে এবং আরো 4টি, টোটাল কত হবে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, সব মিলে হয়ে যাবে 8টি। 4, 4 মিলে হয় 8। গতে 4 আর 3 যোগ করলে কত হবে, 4, 5, 6, 7, তাহলে 4 আর 3 যোগ করলে হয় 7। তোমরা প্রত্যেকে আঙুলগুলো গুনে করবে। যে সমস্ত প্রথম শ্রেণী স্টুডেন্টদের গার্জিয়ান বা টিউশন টিচার রয়েছেন, আপনারা প্রত্যেকে এরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন বাড়িতে সলভ করাতে থাকেন, তাহলে পরীক্ষায় অতি সহজেই তারা বুঝতে পারবে পরীক্ষার জন্য কেমন ধরনের প্রস্তুতি নিতে হবে। 8 দাগে সমাধান করো, যে কোনো একটি করতে হবে, এর জন্য 4 নাম্বার। দুটো রয়েছে, অথবা ক বা খ লিখবে। কয়ে একটা আম গাছ আছে, দেখো কি লেখা রয়েছে, গাছে আছে, গাছে কটি আম আছে, 1, 2, 3, 4, 5, তাহলে গাছে 5টি আম আছে, 5 সংখ্যাটা লিখতে হবে। নিচে পড়েছে কটি, 1, 2, 3, 3 লিখবে। সব মিলে কটি আম হলো, তাহলে প্রথমে গাছে আছে 5টি, 5 সংখ্যা, এবং নিচে 3টি, 5 আর 3 মিলে হয়ে যায় 8।
কিভাবে যোগ করতে হয় তারই ধারণা দেখাচ্ছে। খতে এখানে এক হাতে কটি কলা আছে? এক হাতে আছে ৩টি, অন্য হাতে আছে কটি? ১, ২, ৩, ৩টি। তাহলে সব মিলে কটি হবে? এক হাতে ৩টি, আরেক হাতে ৩টি, তাহলে ৩ ৩ মিলে কত হয়ে যায়? ৬টি কলা হয়ে যায়। ৩-এর পর থেকে ৩ পর্যন্ত গুনতে হবে। পরবর্তী কোশ্চেন পেপারটা আমরা দেখব। দ্বিতীয় নাম্বার কোশ্চেন পেপারে এখানেও ২০ নাম্বার এবং সময় ৪০ মিনিট। আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো কোশ্চেন প্যাটার্ন সলভ করছি, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তাড়াতাড়ি সলভ করতে পারবে। একের দাগে রয়েছে ফাঁকা সিঁড়িতে সংখ্যা বসাও। এখানে হাফ নাম্বার করে ৮টির জন্য ৪ নাম্বার রয়েছে। ফাঁকা বলতে যেগুলো লাল কালারের লেখা এটা ফাঁকা থাকবে। আমি উত্তরটা করে দিয়েছি আগে থেকে। ইংলিশ নাম্বারে 3 আছে এবং বাংলা সংখ্যায় 2 আছে, আর বাকিগুলো তোমাদের নিজেদের করতে হবে। যেমন প্রথমে হবে 1, তারপরে 2, 3, 4, 4-এর পরে 5। এবার বাংলা সংখ্যা দিয়ে 1, 1-এর পরে 2 লেখা আছে, লিখতে হবে না। 3 লিখতে হবে, 4 এবং 5। আশা করি প্রত্যেকেই পারবে, বাড়িতে কয়েকদিন ধরে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। 2 দাগে ছবি গুণের সংখ্যার সঙ্গে মেলাও। এখানে 1 নাম্বার করে 6টি করলে 6 নাম্বার পাবে। এই দেখো 1 সংখ্যা আছে আর এখানে ছবি আছে কটি? 1, 2, 3, 4, 5। এর সাথে মিলবে না, দেখতে হবে একটা ছবি কোথায় আছে। এখানেই আছে খরগোশ, তাহলে 1-এর সাথে খরগোশে মিলিয়ে দিতে হবে। খরগোশে মিলিয়ে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা মাছ রয়েছে, তাহলে 8 সংখ্যার সাথে দাগ টেনে মেলাতে হবে। পরে কচ্ছপ রয়েছে কটি? দেখতে হবে 1, 2, 3, 4, 5, 6। 6 সংখ্যার সাথে মেলাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি পিঁপড়ে আছে, 9 সংখ্যার সাথে দাগ টানতে হবে। 1, 2, দুটো খরগোশ আছে, 2-এর সাথে মেলাবে। 1, 2, 3, 4, 5। 5টি পাখি আছে, 5 সংখ্যার সাথে মেলাবে। এইভাবেই করতে হবে। 3 দাগের প্রশ্নটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেব। 3 দাগের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা লেখো। এখানেও 5টির জন্য 5 নাম্বার। দেখো 2, 5, 8, 4, 3। তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, লিখবে এখানে, এবং সবচেয়ে ছোট সংখ্যা 2, এটা এই জায়গাটা লিখে নিতে হবে। প্রত্যেকটা এইভাবে করে নেবে। 6, 4, 3, 8, 5। এর মধ্যে বড় সংখ্যা 8, সবচেয়ে ছোট সংখ্যা 3। 7, 5, 4, 6। সব থেকে বড় সংখ্যা 7 এবং ছোট সংখ্যা 4। 3, 5, 4, 2, 1। সব থেকে বড় সংখ্যা হবে 5 এবং ছোট হবে 1। পরেরটা 6, 8, 9, 5, 7। সব থেকে বড় সংখ্যা 9 আর ছোট হবে 5। 4 দাগে এই ছবিগুলো দেখে অঙ্কটা করতে হবে। এর জন্য 1 নাম্বার। প্রথম সারিতে ঘড়ি কটি রয়েছে? 1, 2, 3, 4, 5। সেক্ষেত্রে 5 সংখ্যা লিখবে প্রথম কোপে। দ্বিতীয় সারিতে 4টি আছে, 4 লিখলে। 5 আর 4 যোগ করলে কত হবে দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে সব মিলে ঘড়ি হলো 9টি, 9 লিখে নেবে। 5 দাগের ছবি দেখে সঠিক সংখ্যা গুণের যোগ করো। 1 নাম্বার। 1, 2, 3, 4, 5। 5 লিখবে। পরেরটায় আছে 3টি। 5 আর 3 মিলে কটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8 লিখতে হবে, আমি প্রত্যেকটা লিখে দিয়েছি। 6 দাগের সব থেকে বড় ও সবচেয়ে ছোট মাঝে কি কি আছে তা লেখো। 3 নাম্বার। 5, 3, 8, 4, 1। দেখো সব থেকে বড় হচ্ছে 8 এবং সব থেকে ছোট হচ্ছে 1। তাহলে এই 1 এবং 8 বাদ দিয়ে মাঝে কটি সংখ্যা আছে? 3টি। 3, 4, 5। এটাই পরপর লিখতে হবে। 3, 4, 5। পরেরটা 2, 6, 8, 4, 3। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8 এবং ছোট হচ্ছে 2। 8, 2 বাদ দিলে 3টে সংখ্যা থাকছে 3, 4, 6। তাহলে এই 3, 4, 6টাই লিখে নিতে হবে মাঝের 3টি সংখ্যা। 3, 4, 6।
পরেরটা 6, 9, 4, 3, 5, সব থেকে বড় 9 এবং ছোট হচ্ছে 3, তাহলে 9 এবং 3 সংখ্যা বাদ দিয়ে মাঝের তিনটি সংখ্যা পরপর লিখতে হবে, হবে 4, 5, 6। কেমন? এই ছিল প্রথম শ্রেণী অঙ্ক বিষয়ে নমুনা প্রশ্নপত্র। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপরে ভিডিও নিয়ে আসবো।